নামাজ 20 রাকাত। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? ওয়াজর লাইন ঠিক রাখিবেন। আর নাম রায়হানুল ইসলাম। ওয়াজ জিয়ান হইম আল্লাহ যাতে ধারাবাহিকভাবে হইব তৌফিক দে। আমিন। সময় আছে না? আছে। আর সময় দিবেন না? ইনশাআল্লাহ। হতন দিবেন, হতন দিবেন। 2 ঘন্টা তো 2 ঘন্টা হলে হুজুর আর কাছে দিবে। এর পরে হদিন মহব্বত খেলা গাছের বরাক বেড়ার আফুর ভিতরের মহব্বত। এসো এক অনরার কাঙ্কটা না কই এলেক বেকুবরে একজনের প্রশ্ন করছি হদ বেকুব আজি কত তোরা এক কান গিয়া হইম ঘটনা কইম দিয়েন এন ঘটনা তুই জীবনত নহনস তো বেকুবরে ঘটনা দাঁর বাপ বড় শিল্পপতি আছিল আর বাপে এতে ওই রোদের সময় মধ্যে রোদ বেগুন লই ঠন্ডলত ঢুকে রাখিত এলে শীতকালে ইন বেগুন বাইর করে বেশি তো এটি ডিলা যে দিতে হতো মারো হতো আসা না দিদি হইলে তো বড় লোক যাবে কি তোর হইলে মাথা নলাইছু মন মাঝে রাফরিব আমিন হনা। আমি আপনাদেরকে বলছিলাম 3 সংখ্যা কয় সংখ্যা 3 সংখ্যা 3 এর মধ্যে থাকেন আপনারা তো 3 সংখ্যা কি আল্লাহর রুকু করো সিজদা করো এবং আল্লাহর ইবাদতে শামিল হও। আবার এখানে 3 এর মধ্যে প্রথমে আল্লাহ বলছেন তোমরা এজন্য রুকু সিজদা ইবাদত করবা যেহেতু তোমার ফয়লার নিয়ামত জিয়ান দ্বীন ইসলাম ইয়া তো আয় খোদাই পছন্দ করি আয় খোদা জিয়ানের পছন্দ করছি ইয়া না আয় তোমার আমানত দি সুবহানাল্লাহ বল। এরপরে আপনারা বলবেন হুজুর বাঁশখালীর মধ্যে অনেক পুকুর আছে না নাই? বাঁশখালী সাগর পার আছে না নাই? আচ্ছা সাগরের মধ্যে যদি জাল মারে সেখানে কোন কোন মাছ আসবে জেলে কি জানে? এখানে কয় ধরনের মাছ আছে সাগরে পৃথিবীর কোন বিজ্ঞানী কি জানে না। কিন্তু আমার বাবারা আর মা বোনল আল্লাহর রহমত কত বেশি সনা আর খোদাই ডাক দে অবশকালী যুবকল খোদার ইবাদত কিল্লাই নগরিবে খোদার জিকির কিল্লাই নগরিবে খোদার রুকু কিল্লাই নগরিবে খোদার সিজদা কিল্লাই নদিবে কারণ খোদাই বা এন খোদা গোড়া আটলান্টিক মহাসাগরের মধ্যে জেতাইন মাছ দি তোমার আল্লাহ শুধু কয়েকখান মাছ হারাম করে দিয়ে আল্লাহ বেগদিন মাছ তোমার আল্লাহ জায়েজ করে দিয়ে ইবার নাম রব্বুল আলামিন ডর করে হন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আরো জোরে বলুন আমার ভাইয়েরা। আমার আল্লাহ বলেন পুকুরের মধ্যে যত মাছ সাগরের মধ্যে যে তাইন মাছ এ বন্দল আয় খোদা নিয়ামত দিতে দিতে আয় তো মাত্র চাইলাম যে তোমার তুন 3 নাম কিন্তু আয় খোদা তোমার যে তাইন নিয়ামত দি সাগরত এতাইন মাছ কিন্তু শুধু হয়জ্ঞ মাছ ছাড়া হন না জিন মুসলমান আল্লাহ না যাইস और मास होबा और मास इन खाम चाइबो ना न चाइबो আর সান্তারা মান্তারা হদিন আছে যে কিতারা মিতারা এই দুই চার গো মাছ ছাড়া আর কোন বেগিন আর আল্লাহ কি যায় সোনাবা জুরো হনা সুবহানাল্লাহ অন ইলিশ মাছ আইতো লাগ গন্দে রূপসানা মাছ আইতো লাগ গন্দে লট্টা মাছ আইতো লাগ গন্দে সুরি মাছ আইতো লাগ গন্দে অনে এতাইন মাছ আই হতাইন মাছের নাম হইউম আল্লাহর নিয়ামত আল্লাহ সাগরত দিতে 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 আল্লাহ কুরআন শরীফত দে আর রহমানত দে ফাবি আই আলাই রব্বিকুমা তুকাযযিবান আয় খোদার হতাইন নিয়ামত অস্বীকার করিবা সো সমুদ্রের কাছে তোরা বাঁশখালী গন্ডামারা খানখানাবাদ সমস্ত এলাকার বাইল তোরা কান সাগর তাই এলে আয় খোদার খুদরত এই আটলান্টিক মহাসাগরের সমুদ্র তলদেশের মধ্যে আয় খোদা যেটাই নিয়ামত দি প্রত্যেকটা নিয়ামত বন্দর লাই দি দে আয় নিয়ামত দি দে কোটি কোটি আয় খোদা চাই দে তোরা তো 3 নাম সুবহানাল্লাহ আর জোরে না হদ দে আল্লাহ দিয়ে দে বেশি সাথ দে হম ঠিক না বেটি আর বাজিল হন না ঠিক না বেটি এবার আসেন
আপনারা বলবেন হুজুর কোরআন শরীফের মধ্যে আয়াত আছে আল্লাহ বলেন কাকে কাকে বিবাহ করা যাবে, আছে না নেই? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখওয়াতুকুম ওয়া আম্মাতুকুম ওয়া খালাতুকুম ওয়া বানাতুল আখি ওয়া বানাতুল উখতি ওয়া উম্মাহাতুকুম আল্লাতী আরদানাকুম ওয়া আখওয়াতুকুম মিনার রাদাআতি ওয়া উম্মাহাতু নিসাইকুম ইলা আখিরিল ইবারা। আমার আল্লাহ এখানে বলেছেন কাকে কাকে বিবাহ করা যাবে না। আপনার মা, ফুফু, বোন, এইভাবে আমার আল্লাহ বলেন শাশুড়িকে বিবাহ করা যাবে না, দুদুমাকে বিবাহ করা যাবে না, নিজের বোনকে বিবাহ করা যাবে না, নানিকে বিবাহ করা যাবে না, দাদিকে বিবাহ করা যাবে না, নাতনিকে বিবাহ করা যাবে না, দুদু বোনকে বিবাহ করা যাবে না, নিজের মেয়েকে বিবাহ করা যাবে না, বাতিজি আপন ভাইয়ের মেয়েকে বিবাহ করা যাবে না, বাকনিকে বিবাহ করা যাবে না, ছেলের বউকে বিবাহ করা যাবে না। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ও বান্দারা, ও আমার যুবক, আল্লাহ 14 প্রকারের নারীকে বিবাহ না করতে নিষেধ করেছেন। আল্লাহ বলে নাই বাংলাদেশের মেয়েফো বিবাহ করিতে তেন, সিলেটের মেয়েফো গরিতে রিবা, ডাহাতুন গরিতে তেন, ফেনিত্তু গরিতে তেন, কক্সবাজারের গরিতে রিবা, সকরিয়াতুন ফাইতান, ঈদগার গো গরিতে রিবা, বোয়ালখালীর গো ফাইতান হইয়ে না নমাতে দিতেরা। আল্লাহ কি হই? আল্লাহ সারা পৃথিবী জুড়ে শুধুমাত্র 14 জনকে বিবাহ করা আমি আল্লাহ হারাম করলাম। সারা পৃথিবীর যে কোনো জায়গা থেকে তুমি চাও তাকে বিবাহ করতে পারবে। আমার আল্লাহ বলে আমি অফুরন্ত নিয়ামত কত দিয়েছি তোমাদেরকে, আমি মাত্র চাইলাম ও আবুদু, তোমরা আমি আল্লাহর ইবাদত করো, ওয়ারকাউ, তোমরা রুকু করো, ওয়াসজুদু, তোমরা সিজদা করো। আমার আল্লাহ বলে আমি দিয়েছি বেশি, চাইছি কম, দিয়েছি বেশি, চাইছি কম। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ও আমার যুবক, এই জন্য আল্লাহ রমজানুল মুবারক দিয়ে দে সময় 1 মাস, কিন্তু আল্লাহ অনার এক একজন জান্নাতের বাদশা বানাই দিব। আরো জোরে হো না, আরো মোহাব্বতে। আরে দো জাহানে কি যে হবে মোদের পরিচয়, দো জাহানে কি যে হবে মোদের পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়, প্রিয় নবীর গোলাম ছাড়া, নবীর গোলাম পরিচয় দেন যখন সফিনা। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই লেখকের আগামীকাল 8 তারিখ টেকনাফ নীলা আল্লামা সলিমউদ্দিন হায়দার রহমতুল্লাহ আলাইহি এই নাত লেখে যিনি নবীর দিদার পেয়েছিলেন, আমার নবীর শফাত, আল্লাহর কসম, এই নাত লেখে সোনার মদিনা এবং দুজাহানে কি যে হবে মোদের পরিচয়, আমার পরিচয় লেখে আমার মায়ার নবী হায়াতুল নবী জিন্দা নবীকে স্বপ্ন দেখেছেন। তিনার আগামীকাল উরুস টেকনাফ নীলা। জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। যিনি এই দেশের বড় মুহাদ্দিসে জমা ছিলেন আল্লামা সলিমউদ্দিন হায়দার রহমতুল্লাহ আলাইহি, তিনি আহসান উলুম কামিল মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন। তিনি অনেক আলামিন বারিয়া সহ অনেক মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন, মুফাসসির ছিলেন। হুজুর আল্লামা সলিমউদ্দিন হায়দার রহমতুল্লাহ আলাইহির আগামীকাল টেকনাফ হুজুরের উরুস শরীফ। আর আজকে আমি এই জন্য নাটটা পড়তেছি, আপনারা কি কষ্ট নিচ্ছেন? জি ভাই, কোয়ালসুকে নবী সাহেব আলাইহি হারাম দুজক খাজা, জি ভাই আন নবী সাহেব আলাইহি ইবার নাম লইলো দোয়া কবুল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ করো সে কইও। আরে দো জাহানে কি যে হবে পরিচয়, দো জাহানে কি যে হবে প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়, প্রিয় নবীর গোলাম ছাড়া নবীর গোলাম পরিচয় দেন যখন সফিনা। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে হন বা। আরে নবীর গোলাম
কোনো ভাবনা, বন্যের সিংহ পথ দেখালো নেই কোনো ভাবনা। ইহ পর জগৎ যাহার জন্য বিজয় হয়, ইহ পর জগৎ যাহার জন্য বিজয় হয়। প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়, প্রিয় নবীর গোলাম ছাড়া। জোরে বলুন না সুবহানাল্লাহ। তিনি জীবদ্দশায় যাকে বলেছেন এই আলেম হবে, সে এখন আলেম হয়ে গেছে। যিনি বলেছেন এ শায়ের হবে, তিনি শায়ের হয়ে গেছে। আরে যিনি ওয়াইস হবে বলেছেন, তিনি ওয়াইস হয়ে গেছে। এই জন্য সলিমউদ্দিন হায়দার রহমতুল্লাহ আলাইহ দোয়া নিয়ে, কলম পড়া নিয়ে এখন অনেক এই দেশের বড় বড় বরেণ্য আলেম উলামা দেশের সমাদৃত আল্লাহর ওলির সোহবতে গেলে এরাও আলেম হয়ে যায়, এরা হাফেজ হয়ে যায়, এরা মুহাদ্দিস হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বলছিলাম আল্লাহ দিয়েছেন কি বেশি, চেয়েছেন কম। তার ভিতরে একটা মাস যার নাম রমজানুল মুবারক। কি মুবারক? রমজান আইন না নয়? রমজানের হতা হওয়ানোর দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, আমলের ওয়াজ শুনেন। রমজানুল মুবারক আসতেছে। আমার নবী বলেন রমজানুল মুবারক এটা এমন যে রমজানুল মুবারক সম্পর্কে আমাদের জেনে রাখা দরকার। আমার নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন, আল্লাহর নবীর সাহাবী বলেন ইদা দখালা রমাদানু ফুতিহাত আবওয়াবুস সামা। যেতে রমজান প্রবেশ করে আল্লাহ আসমানের দরজা খুলি দে। ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ জান্নাতের দরজা খুলে দে। ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজা বন্ধ করে দে। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, শয়তানকে তালা মেরে রেখে। ওয়া ফি riwayatin ফুতিহাত আবওয়াবুর রহমা, আল্লাহর রহমতের দরজা, আল্লাহর যত নিয়ামতের দরজা আছে সমস্ত নিয়ামতের দরজা আল্লাহ খুলে দেয়। জোরে সুরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু মোহাব্বতে বলেন, আর একটু প্রেম নিয়ে বলেন। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলেন মান হাদারা মাজলিসান ফি রমাদানা, রমজানুল মুবারকের মধ্যে যে ব্যক্তি রোজা রেখে মজলিসের মধ্যে, কোন মজলিসের মধ্যে গিয়েছেন, আল্লাহর নবী বলেন এক কদমের বিনিময়ে আল্লাহ 100 বছরের গুনাহ মাফ করে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন আমি আল্লাহর নিয়ামত তোমাদেরকে দিয়েছি বেশি। জোরে হও না। কেমন নিয়ামত? আল্লাহকে যদি প্রশ্ন করেন, আল্লাহ বলবে ও বান্দা রমজানুল মুবারকর পুরো মাসের হতানো হয়, আয় আল্লাহ তোরে রমজানুল মুবারক দিগি। ওই রমজানুল মুবারকর ভিতরে কেউ যদি রোজা রাখানোর পরে তারাবির নামাজ পড়িবার লাই এক কদম মসজিদের দিকে গিয়ে দে, এক কদম দেওয়ানোর সাথে সাথে আর নবী হদ দে, আল্লাহ 100 বছরের গুনাহ মাফ করে দিব। ডর করে এখন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আল্লামা তৌহিদুল আলম রিয়াদ সাহেব কিবলা প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। আমিন বলেন আমিন। আর একটু জোরে বলেন না আমিন। মাশাআল্লাহ। তো বহু গেলে কই হুজুর তোরা কে আইছো না? তৌহিদ ভাই মজবুত আছে, এখনো জওয়ান আছে বে। ইবে ওয়াজ শুরু করলি তোরা বেগুনারে খেতা লইলে আর ফৌরে বেগুন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। আমি মাত্র ঢুকলাম কোথায়? রমজান বলেন না কোথায়? আমি ছেলেদেরকে ধন্যবাদ দিচ্ছি। হুজুর মিয়া জানশা রহমাতুল্লাহ আলাইহি বড় আসান করেছেন আমাদেরকে। কি আসান করেছেন? রমজানের আগে রমজানের প্রস্তুতির একটা মাহফিল হয়ে যাচ্ছে। আরো জোরে বলেন। আমার নবী বলেন যখন রমজান প্রবেশ করে গভীর মনোযোগ আর বাসকালী এলাকার যুবক আর নবী ফরমাতো যাতে রমজান ঢুকি যায়গি আল্লাহ
আসমানের দরজা কি করি দে আরো জোর হ না আসমানের দরজা খুলি দে জান্নাতের দরজা খুলি দে রহমতের দরজা খুলি দে নিয়ামতের দরজা খুলি দে জাহান্নামের দরজা বন্ধ করে দে ডর করে খন আল্লাহু আকবার এরপরে আমার নবীর হাদিস আবু হুরায়রার বর্ণনা মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মান কামা লাইলাতুল কদরে ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ একসাথে তিন কথা বলেছেন যে ব্যক্তি রমজানের রোজা পেয়েছে এবং ঈমান লই সুবহানাল্লাহ মরামি কেন একেবারে তরতাজা আরে আই ৩০ রোজা রাখুন দে রোজা আইবার আগে অনেক প্রস্তুতি লইন দে রোজা না রাখুন আল্লাহ আজরাইল ফাটাই দিয়ে দে অনত তাকদিরত আল্লাহ ৩০ রোজা সওয়াব দিব সুবহানাল্লাহ আর জোর হ না আন নবী বর্ণনা করেন জিবাই আই নবী তোরারে রমজানুল মুবারকের মাস দিয়ে দে যারা রমজানুল মুবারক পাই ঈমানের সহিত রোজা রাখি যারা রমজানুল মুবারক পেয়েছে আল্লাহ তাকে প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ তাকে তার জীবনের পূর্বের গুনাহগুলো maaf করে দিয়েছেন যে ব্যক্তি লাইলাতুল কদর পেয়েছে আল্লাহ তাকেও জীবনের গুনাহ maaf করে দিয়েছে যিনি রমজানুল মুবারক পেয়েছে তাকেও জিন্দেগির গুনাহ maaf করে দিয়েছেন একটু জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ তাহলে রোজা আয়ুন মানে আর জিন্দেগির গুনাহ কি বুঝে আরো জোরে হ না আরো মোহব্বত হ না বলেন কালিমা জানে একামতে আল্লাহর পরে নবীর নাম তাজনা মাতে দে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করো যে হবে জনবাজি আসা সল কেন জুরো হনা সুবহানাল্লাহ কালিমা জানে একামতে আল্লাহর পরে নবীর নাম নামাজের তাশাহুদে নবীকে দিতে হয় সালাম বেদিনী ছাড়া বিরক্তিকার সেই রাসূলের স্লোগানে সে কি করে মুসলিম হয় মুমিন তারকে গুনে গায়ে যাদের আগুন জ্বলে সালাতুনিয়া গভীর মনোযোগ এরপরে ৩ নম্বর হাদিস তাও আবু হুরায়রা থেকে বর্ণনা আল্লাহর নবীর হাদিস ইদা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান আমার ভাইয়েরা রমজানুল মুবারকর প্রথম রাত জিবে প্রথম রাত যেটা আপনার কাছে আসবেন প্রথম দিন যেটা আপনার কাছে আসবেন রমজানুল মুবারকের প্রথম রাত যখন আসবেন আমার নবী বলেন শয়তানদেরকে ১ মাসের জন্য তালা মেরে দেওয়া হবে আপনি যখন মজলিসের মধ্যে যাবেন কোন মসজিদের মধ্যে যাবেন তারাবির নামাজ আদায় করতে যাবেন আল্লাহর নবী বলেন ১ রাকাতের বিনিময়ে আল্লাহ একটা নূরের কামরা বানিয়ে দেবে হরাহাত প্রতিদিন আমরা তারাবির নামাজ পড়বো কয় রাকাত আরো জোরে বলেন ৮ না ২০ আরো জোরে ২০ পক্ষে আমরা আসি না নাই আপনারা আছেন না নাই কিছু কিছু মৌলবী এখন ৮ পক্ষে কথা বলতেছে আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন আরো জোরে বলেন না আমিন আপনাদের দোয়ায় আমি অদম যে কিতাব থেকে ওয়াজ করতেছি এবং এই কিতাবে কোন ময়দানে আছে কিতাবের নাম জালালউদ্দিন আহমদ আমজাদি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন আনোয়ারুল হাদিস এই কিতাবের ভিতরে আমি আলহামদুলিল্লাহ হুজুর জালালউদ্দিন আহমদ আমজাদি চ্যালেঞ্জ দিয়েছেন এখনো চ্যালেঞ্জ আছে আমিও চ্যালেঞ্জ দিয়েছি তারাবির নামাজ ৮ রাকাত নয় আরে সূর্য যদি যেভাবে উঠতেছে এভাবে যদি ওঠে পশ্চিম দিকে যদি অস্ত যায় পূর্ব দিকে যদি ওঠে দুনিয়া যতদিন
শরীফ থেকে আমরা 1.5 সেকেন্ড ঘন্টা বলতে চাই, 5 লক্ষ টাকার চ্যালেঞ্জ দিয়ে গেলাম। আরে সূর্য যদি সত্য হয়, দুনিয়া যদি সত্য হয়, জান্নাত যদি সত্য হয়, জাহান্নাম যদি সত্য হয়, 5 লাখ টাকার চ্যালেঞ্জ দিয়ে গেলাম। তারাবির নামাজ 8 টাকাত নয়, তারাবির নামাজ 20 টাকা। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? বলেন তারাবির নামাজ 8 টাকাত না 20 টাকা? জোরে বলেন না 8 না 20? আমার দেশে কোন ইহুদি নাসারা চক্রান্তরা আমরা অনেক দেখেছি। আল্লাহর নবী নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহিকে স্বপ্ন দেখালেন, এবারও নবীর মদিনা শরীফ গিয়ে ওই সুড়ঙ্গটা খুঁজতেছি। আল্লাহর নবী একদিন স্বপ্ন দেখালেন, আয় নুরউদ্দিন জঙ্গি তুমি কোথায়? আমি নবীর রওজার কাছাকাছি সুড়ঙ্গ করে ফেলেছে। এই নুরউদ্দিন জঙ্গি আপনি কোথায়? আমি নবীর রওজার ভিতরে অনেক দূর থেকে সুড়ঙ্গ না চিনো না ওনারা? ইনের এর গ্রামের ভাষা কি হবে? আর বুঝবে কিছু না মাথা দিয়ে কি হয়? আর ডাহাই তলে মাঝে মধ্যে সুড়ঙ্গ ইয়েনে বাইর তুন ঢুকে দে। আর নবীর সিঙ্গা আর নবীর দরবারত নবীর রওজা বাইর করি বেল্লাই সিঙ্গা দিদি আস্তে আস্তে নবীর রওজার হাসা হাসি গিয়ে গই। আর নবী স্বপ্ন দেখে নুরউদ্দিন জঙ্গি আয় নবীর কবির সুই সুয়ুগি গুই মাটি বেগিন সরাই ফেলাই। ইতারা দুনিয়া মদিনা শরীফত বেগুন হতে ইতারা ইমানদার, ইতারা চেহারা দেলে নূরানি, ইতারার কোরআন তেলাওয়াত সুন্দর। এ নুরউদ্দিন জঙ্গি তুই সারা কেউ বইতল, তুই মদিনা তাইও, মদিনা তাইনোর পরে তুই পুরস্কার ঘোষণা করিবা। আই নবী তোরে চেহারা দেখাই দিন, ইতারা চেহারা আই নবী দেখাই দি দে, ইতারার বেগুনের সামনে তুই কতল করে দিবা। আই নবীর লই যারা বিয়াদবি করে ইতারা শাস্তি দুনিয়া এবং আখিরাতত। আল্লাহ বলেন ইন্নাল লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। উচ্চ সুরে বলুন না আল্লাহু আকবার। আরো জোরে বলেন। আমার ভাইয়েরা তো বলছিলাম ঈমান এটা অনেক বড়, ঈমান এটা অনেক বড় আমল, ঈমান এটা এমন বড় শক্তি। ঈমান থাকলে আপনি যদি নামাজ পড়েন আপনার নামাজটা কাজে আসবে, ঈমান না থাকলে কাজে আসবে না। যেজন্য রমজানুল মুবারকের মধ্যে কেউ যদি রোজা রেখে মসজিদের মধ্যে গিয়ে 1 রাকাত নামাজ পড়ে, আমার নবী বলেন মজলিসে যে ব্যক্তি 1 রাকাত নামাজ পড়েছে, মজলিসের মধ্যে গিয়েছে, তারাবির নামাজের মধ্যে শামিল হয়েছে, আমার নবী বলে তার জন্য একটা নূরের কামরা তৈরি করা হবে। আরো জোরে মোহাব্বতে বলেন। আমার ভাইয়েরা কি বুঝাইতে আপনাদেরকে চেয়েছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারকার মধ্যে আছে, আমার নবী সরকারে মদিনা সুরুর কলবসিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারাবির নামাজ যে 20 রাকাত, এটা কে কে বলেছেন আমি আপনাদেরকে একটু করে বলে যাই ভাই। অনেক আলেম উলামারা এই কথাগুলো বলেন না, আমি জানি না কেন বলেন না। হযরতে ফারুক, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি কুট করেছেন যে ইউসাল্লি কানা ইউসাল্লি ফি রমাদান 20 রাকাতাল ভিতরে ওয়াল ভিতরে রাকাতা ওয়াল ভিতরে। আল্লাহর নবী সাহাবী সৈয়দুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন আই রাসূলের দেখি দে আন নবী তারাবির নামাজ পড়ছে দে 20 রাকাত এবং 3 রাকাত পড়ছে দে ভিতর। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর জোরে সুবহানাল্লাহ। এরপরে দ্বিতীয় নম্বর হাদিস, ইয়াজিদ ইবনে খুসাইফা তিনি বলেন আমি দেখতে পেলাম হযরত ওমর ইবনুল খাত্তাব থেকে বর্ণিত ফি শাহরে রমাদান 20 রাকাআ, রমজানুল মুবারকে আল্লাহর নবী 8 রাকাত ন 12 রাকাত ন 14 রাকাত ন 16 রাকাত ন আন নবী সাহাবী বর্ণনা করে দে আই দেখি দে আন নবী লই তারাবি ফজি দে ফজতে ফজতে আন নবী একেবারে 20 রাকাত তারাবির নামাজ পড়ছি। ডর করি হম সুবহানাল্লাহ। এরপর আমার ভাইয়েরা তাবি ইয়াজিদ ইবনে রুমান
তিনি বলেন আমি উমর ইবনুল খাত্তাবের জামানার মধ্যে দেখলাম উমর ইবনুল খাত্তাব তিনি ঘোষণা দিলেন ফি রমাদানা 23 রাকাআ আমার নবীর ওই যুগ থেকে 20 রাকাত তারাবি 3 রাকাত ভিতর হযরতে ফারুক আজমের জামানায়ও ছিল 20 রাকাত তারাবি এই তারাবি সুরুল আহলে হাদিসল মুতাদির দল ইহুদির দল খ্রিস্টানের দল নাসারার দল তোমাদেরকে দেখতেকিন কণ্ঠে বলতে চায় এ তারাবি সুরেরা তোমরা তো তারাবি শূন্য তোরা তো ইমান সুর এ মাতনা ঠিক না বেঠে তোরা তো তারাবি শূন্য অবাক ও ভাই বদল তোরা তো ইমান সুর তোরা তো ইমান লাগিয়াস গই মুসলমানের ইমান হলার ধ্বংস করে দর আর নবীর জামানাত তারাবি আসল দে 20 রাকাত ফারুক আজমের জামানাত তারাবি আসল দে 20 রাকাত আজ একা তো রাষ্ট্র রাকাত খর তাহলে তোরা ইমান সুর মাতনা ঠিক না বেঠে আর জোরে বলেন না ঠিক না বেঠে এরপর আমার ভাইয়েরা চতুর্থ নাম্বার আমার নবীর হাদিস সৈয়দনা হযরত আব্দুর রহমান ইবনে আব্দুল কারি তিনি বলেন ফারুক আজমের জামানায় আমি দেখলাম একবার ফারুক আজমের সাথে আমি ছিলাম আল্লাহর নবীর সাহাবীও ছিল বলেন আব্দুল কারি তিনি বলেন আয়ও নবী সাহাবী হযরত উমরের লই আসিলাম সুবহানাল্লাহ না আয় দেইলাম দে কিছু মানুষ মসজিদত গিয়ে কেউ তারাবির নামাজ পড়ে হাফেজ হলে ইনতে আরেকজনে পড়ের ইনতে আরেকজনে পড়ের ইতারা একজনের আওয়াজ একজনের নামাজও বেগাতর আর ফারুক আজম হদ্দবুক আয় তোর একখান সুন্দর সমাজ দিও তোর একখান হাজ ঘর ইমামই বোধ একজন মুক্তাদি বেগুন ইমামে ফুরিব মুক্তাদি হলো উনিব ইয়ে বলো দোয়ালিনের পর আমি দিবি কি বল দাও করে হুজুরে মানা কইল নয় আমি বজ্জাবাসের বাড়ি মারম এত্তর ঘুরে কি লহতে ফেরেশতারা বাসুন্য জীবন তো নদী আমিন হইবে দে ফেরেশতারা বাজে ওলা দোয়ালিনের পরে ইমানে বল করে দেনা তো করে মসজিদ যাই নে ইমাম সাহেবর উজু পর্যন্ত ছুটিদার কই নামাজ তো দূর হতা নামাজ তো বহুত আগে যার কই হালিও বা জুমার নামাজ আর মসজিদ নামাজ পড়ে দি আই মালিক ইয়াউমিদ্দিন পড়েলি আর পিছনে তিন খাতার মধ্যে ফোক কেন আগে গো এত বড় মসজিদ আরে তিন খাতার মধ্যে ফোক আগে আইতে মালিক ইয়াউমিদ্দিন পড়তে ইটা তোমার আর ডরে মালিক ইয়াউমিদ্দিন হ্যাঁ দিব মক্কা শরীফর আব্দুর রহমান সুজা দিব হতো আগে বুঝছো না ঘটনা তুই বে মালিক ইয়াউমিদ্দিন ফুরকানিয়া তো যদি ইবে আজতে ফরিরি বেতন আজকে গড়গড়া দিব হই বেলা গুরাফু অতবাজি এবারে তুই মারিবে না হারিবে এবারে বুঝা পড়িব ও ভাই ফুত হুজুরের ফোঁয়াতি মাথা না যায় এসে সকাইরুল মকদুব আলাইহিম দোয়ালিনের পরে আই হতার মিকে জারগনি হনো ইতারা তো লাইন বাস আছে নি আরে হইলে জাগানো মদিনাত রাখে আয় তো সায় হইলে জাগানো মদিনাত মাশাআল্লাহ মদিনা ওয়ালার দেশত আশিকে যখন যায় মদিনা ওয়ালার দেশত হইলে জাগানো মদিনাত রাখি আই তো সায় হইলে জাগানো মদিনাত রাখি আই তো সায় লাওয়ারিষ্ণ গুনাহগারল হাসরুর মাড়ত সুবহানাল্লাহ বলে আর জোরে বলেন না সুবহানাল্লাহ লাওয়ারিষ্ণ গুনাহগারল হাসরুর মাড়ত রহমতর চাদর জহন মুস্তাফা রাতত হড়ে যাইব উম্মত ওয়ালা হড়ে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলায় হড়ে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলায় হইলে জাগানো মদিনাত রাখি আই তো সায় হইলে জাগানো মদিনাত রাখি আয় তো সায় সালাত নিয়া গভীর মনোযোগ মাসকান আই রমজান তো হড়ে গি দে তারাবি তো নবা ইতার ছুড়ে কি হড়ে তারাবির দলিল দিয়ে তো হওয়ান সারিগার উগায় খদাই ফারুক আজম যুগত আন নবী সাহাবী ফারুক আজম আসিল ছড়া সিটি করে করে কি পড়ে তারাবি পড়ে ফারুক আজম হদিক কে সেখানে তুই ইমামতি করো
আর বেগুন তোমার পিছনে মুক্তাদি ওবা তুই ইমামতি করো তুই হাফেজে কোরআন তুই কোরআন শরীফ পড়িবা আর অন্য ডর করে হনা সুবহানাল্লাহ ফারুক আজম যুগতুন আর নবী যুগতুন এখনো পর্যন্ত আছে ওয়ালা দলিনের পরে আমিন কইবান্দে ছোট করি বড় করি ন কেরাত হুজুরের মুখে মুখে ন ভরিবেন কোন কেরাত হুজুরের মুখে মুখে ভরতেন ন অনে কেরাতুল ইমাম জিবা ইমামর কেরাত এবা কেরাতুল মুক্তাদি এবা মুক্তাদির কেরাত ইমাম পড়লে বেগুনের পক্ষ আদা হয়ে যাবে কই ডর করে হনা সুবহানাল্লাহ আরো জোরে হনা সুবহানাল্লাহ তো ৫০ নম্বর দলিল কি তাবি হযরত আব্দুল আজিজ ইবনে রুফাই ইতাই হদে যে ইউসাল্লি বিন নাসে ফি রমাদান বিল মদিনাতে 20 রাকা এই তো দলিল ভাগি কই এবার মধ্যে বলে হদ মদিনা শরীফ বলবা তারাবি পড়িব 8 রাকাত আয় কইতি তোরা 8 রাকাত পড়লি তোরা তো বেগুন তো ঈমান শুরু যাবি কই আর রাসূলে মদিনা শরীফত তারাবি হচ্ছে দে 8 রাকাত ন খরাহাত জুরো হনা খরাহাত আয় আর বাবা মিনহাজর কইম দিতার কেন লইবেল তোমার কেন আওয়াজ দিবা ভিডিও নারা নেড় দিউম মদিনা শরীফ জাগি ফান কিয়া আর নবীতুন বড় দরদি আর আতুন বাদে কিও নাই কি আর নবীর হাদিসের মোহাব্বত করে দে মাথাও না ঠিক না বে ঠিক ইতারা ওয়াটি আর মোহাব্বত করে দে আজি হল যাতে আজি হলরে বেশি ইতারা মাথা গনে গনে হাত দে আর তো নবী ন দেখি নবীর মোহাব্বত করে দে তাহলে আর মোহাব্বতই আন বেশি না বেশি আরো জোর হ না আর মোহাব্বতই আন যদি বাক পাল্লা দে তো দেই বাদে এই অনর বাসকালী এলাকার মানুষ হলর এই অনর এলাকা মিয়াজানশা এলাকার মানুষ হলর ইমানি এক পাল্লা দিলে মক্কা শরীফের মানুষের ইমান এক পাল্লা দিলে এরিয়ার মানুষের ইমান পাল্লা বাড়ি হইব কিয়া অন আর রাসূল ন দেখুন নবী ন দেখি ইমান আনন্দ দে এতলাই আ নবী হদ দে ইতারা আয় নবীর হাসে তাই সুবহানাল্লাহ হ না তাহলে আয় দলিল হনক দিলাম দে 5 নম্বর দলিল 6 নম্বর দলিলের মধ্যে হযরতে আলী বর্ণনা করতে আয় কারিদেরকে ডেকে কারি যারা কেরাত পড়ে হাফেজ হলরে ডাকিয়ে নে আয় নির্দেশ দিলাম দে যে তোর একখান হাজ করো দাল কুররা ফি রমাদান فامر منهم رجلا يصلي بالناس 20 রাকা এতো ভাই তো সুবহানাল্লাহ হনা 20 মানে খরাহাত 20 20 মানে হতো 20 তোলে দলিল লইবেন লইয়েনে 6 নম্বর দলিল আদি তাড়াতাড়ি আবার রমজানের রিক্কা ঢুকি দেন কই আমিন হনা আরো জোরে হনা আমিন মাশাআল্লাহ তো রমজানুল মুবারক আসতেছে তারাবি কয় রাকাত পড়বেন 20 রাকাত আরো জোরে বলেন কয় রাকাত 20 কয় দিন পড়বেন নাকি 15 দিন পরে মসজিদ বাজে ভাই ভাই হালা সালাম মারহাবা মিকু হুজুর আপনিও গেছেন আমরাও গেছি ইতা কিন্তু চলতো না রে ভাই সাহেব এই জাত খাম করলে জান্নাত পাওয়া যাইতো না বুঝছো নাকি তা ভাই সাহেব ও মিয়া জানা লাখার মিয়া মিয়া হাম করা লাগবা ইতা যদি খুস্তা খুস্তা হাম করো হইতো না মিয়া মিয়া মানে 100 ওই আবার ছেলে মিনহাজকে আমি সৌদি আরব থেকে একটা কাজ করলো তাকে আমি মেসেঞ্জারে লিখলাম বাবা মিয়া মিয়া ইতারে তুইটা আমাকে মেসেজ দিতেছ হুজুর মিয়া মিয়া মানে কি আগে তো মিয়া মিয়া মানে মিয়া চৌধুরী ন মিয়া মানে 100 মানে তোরা গোল্ডেন প্লাস দিলাম দে এতলে মক্কা মদিনার মধ্যে হনা হামলে ইয়াল্লাহ হাজি মিয়া 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 ভেরি গুড জুরো হনা সুবহানাল্লাহ ইতারা ভেরি গুড ন ইতারা হতে মাশাআল্লাহ মিয়া মিয়া ওতে একেবারে 100 তুই অরিজিনাল মানুষ বড় তুই আর মানুষ সুবহানাল্লাহ হনা এই সুবহানাল্লাহ ন হতে আর কথা কমলা না আর তো মন হতে আর কিছু ভাইয়ের মাশাআল্লাহ ইতারা হতো আগে দি হনা খবর তো মুর্দাই নি হনো ওবা হযরতে বেলাল আজান দিয়ে দে মুর্দা হতুন জিন্দু আইদের কই হযরত ইমাম হুসাইন হদ বেলাল কেন আজান বন্ধ করো বাসে তুই সবর করো জান্নাতুল বাকিত তুমি বেগুন উড়ি উড়ি আইদের কই তুই তার মনে করছিস দে হযরতে বেলাল আজান দিত তো নবী বই যাইতো হতে আসিয়া নবী দেখকুম পারলা তাড়াতাড়ি চলো না আর রাসূল বই দেখে হযরতে বেলাল আজান দিতে ইতারা বেগুন উড়ি আইদের কই হযরত ইমাম হুসাইন হদে ও হুসাইন আজান বন্ধ করো তুই যদি আজান বন্ধ না করো তাহলে জান্নাতুল বাকির মুর্দা বেগুন কি হয়ে যাবে কই আই এখন যুবকলর দেখি আতন মনত দিতে হন খবর তুন উড়িয়া গিয়ে গনি এতুন মানুষ এলাকাত কে না আইলো বাজে মাশাআল্লাহ ইন বেগুন আর ভাই রিয়াশা পরে সেবেলা এসে নিশ্চিত বড় আলেম হলো সিয়ারা চাইলো গুনামা এখন অনেক হইতো বড় আলেম হলো ওয়াজ তাকরিরু নিলো আল্লাহ দিলের মধ্যে শান্তি দিব প্রশান্তি দিব আমিন হ না আর বন্ধু মাশাআল্লাহ আয় এক মসজিদের খতিব আর পাশের মসজিদের খতিব বলতে আর বন্ধু মাওলানা তৌহিদুল আলম রিয়াদ মাশাআল্লাহ আর কান নকইলে ন ইউসুফ অনারের এলাকার হুয়া রিফানুদ্দিন ইউসুফ ইবা ছাত্র ন কিন্তু
ইউসুফউদ্দিন রিফানুদ্দিন যে তাজিমান হয় আর ছাত্র হলো বসমতিল্লা ঘুরি না যায় এত লেই ইউসুফরে একেবারে ছোটতুন মাশাআল্লাহ যেতে ভাই ইউসুফরে তিলে তিলে মানুষ গুজি আর ইউসুফরে সব সময় পরামর্শ দি তোয়াতুন বড় আলমন ফুরিব তোয়াতুন ওয়াজি বক্তন ফুরিব তোয়াতুন খতিবন ফুরিব আল্লাহ এ নালায়েক জবানি এনরে কবুল গুজি দে কিতাব কি কিনিবা কেন ভাবে ওয়াজ করিবা বেগিন কই দি দে আজি আরো অনারার এলাকার সন্তান ইন্দি বাড়ি ইন্দো ওরগর লেখেন হাসবা আছে হ্যাঁ ইল্লে হাসে কথা হনদিন দেইলাম ইসিমা কোয়াল বালা দিরি কোয়াল বালা হাসি নাম্বার কোয়ালি দি তো হাসি নাম্বার কোয়াল লই মাশাআল্লাহ আর ইউসুফ মাশাআল্লাহ এখন একখান বন্দরত আর যেটা জুমা পড়ায় 100 মত মসজিদ ইয়ানোর খেদমত করলো আজি আর ইউসুফ মাশাআল্লাহ বড় মসজিদের খতিব আমিন হনা আমিন এনে অনার অজত নাই উমরা তুনে সিদি আরো মেশিলা সালাম নদের ইউসুফরে যেভাবে সালাম দিবে লাগে গুনতি এগিয়ে গই আতুন কমলাই কারণ ইন উড়ানোর দরকার আছে না নাই মাতো না আছে না নাই তো ইউসুফরে এরিয়া মেশে চিন্ত ন চিনিব তো হনুন শহর গজুন বড় বড় নেতা কেতা জুন উনি চিনিব এলে আই শুধু ইউসুফল্লাহ দোয়ানো গুজুম আর পূর্বে জিবে ওয়াজ গুজিবার বাড়ি হড়ো কইনে পারি মাশাআল্লাহ ওয়াজ নসিহত বহুত কম লাগি আল্লাহ এবার হায়াতত বরকত দাও এলমত বরকত দাও এবং আর ভাই রমিশ সাহেব তারপরে আর হুজুর সেলিম সাজ্জাদ হোসেন সেলিম এর আগে তমিজ ভাই তারপরে এর আগে হাই হাই গিয়ে দুটো হন্নুর ভিতরে এটা হাসে ভিতরে আছে নামির একখানে হলা একখানে স্মরণ করে কিতাব হাফেজ শওকত দিবা হড়ে গিয়ে দে মৌলা আচ্ছা হুজুর জাকের নাম হুজুর আছে এটা বেগুন আছে তারা ওই প্রধান বক্তার আনিবাল্লাই বিশ্ব দে আয়তে পুরান মানুষ আমিন হনা আরো জোর হনা আমিন অনর গুচ্ছ চলে কোন না কি হইলাম দে উগা হাদিস হইলাম দে রমজানর এরে তিননান হতা আসবা হওয়ান হতা হতে যদি রমজানুল মুবারক যদি প্রবেশ করে আল্লাহ বান্দাই বার গুনাহ কি করে দিব maaf করে দিব কিও যদি রমজানের প্রথম রাত পাইয়ে দে আল্লাহ এবার গুনাহ maaf করে দিব কিও যদি লাইলাতুল কদর পাইয়ে দে আল্লাহ এবার গুনাহ কি করে দিব maaf করে দিব এভাবে আর নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে এমন অবস্থা আমার নবী দিয়েছেন যে তাদের জন্য কোনো চিন্তা করতে হবে না কারণ সেখানে রমজানুল মুবারকের একটা মজলিসে যদি কেউ এক রাকাত নামাজ পড়তে পারে আল্লাহ এক একটা নূরের কামরা দান করে সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ আমার নবী বলেন আন আবি হুরায়রা সবাই বলেন আন আবি হুরায়রা قال رسول الله صلى الله عليه وسلم آتاكم رمضان شهر مبارك فرض الله عز وجل عليكم صيامه تفتح فيه أبواب السماء উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ এখানে আছেন আতাকুম রমাদান শাহরুম মুবারাকুন রমজানুল মুবারকের সাজে তুড়িব আর মা বোনল প্রস্তুতি লই ফেলুন আজ যুবক ভাইল প্রস্তুতি লই ফেলুন মসজিদ কমিটিল প্রস্তুতি লই ফেলুন রমজানুল মুবারক যেতে আজ বই আর নবী সরকারে মদিনা বর্ণনা করে দে ও নবীর উম্মতল রমজান মাসিবা বরকতর মাস রমজান মাসিবা নাজাতের মাস রমজান মাসিবা মাগফিরাতের মাস এ রমজানুল মুবারকের মধ্যে আল্লাহ নিয়ামত বাড়াই দে ডর করে হন সুবহানাল্লাহ এরপরে চতুর্থ নম্বর হাদিস আন সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা قال خطبنا رسول الله صلى الله عليه وسلم في آخر يوم من شعبان উচ্চ সুরে বলুন না সুবহানাল্লাহ শাবানের পরে এক চাঁদ উদিত হবে সেই চাঁদের নাম রমজানুল মুবারক জোরে বলুন সুবহানাল্লাহ এই রমজানুল মুবারক যখন আসবে সবাই 30টা রোজা রাখবে 30 দিন তারাবির নামাজ আদায় করবে বাজামাত নামাজ আদায় করবেন যাই হোক আমি রমজানুল মুবারক রমজানুল করিম নিয়ে আলোচনা করেছিলাম হাদিসে মুবারকার মধ্যে আমি 4-5টা হাদিস বলেছি তো এটার মধ্যে অনেক কথা এসে গেছে এবং শেষ দশকে আমরা লাইলাতুল কদর পাবো লাইলাতুল কদরটা বেজুর রাতে আমাদেরকে তালাশ করতে হবে জোরে বলুন না সুবহানাল্লাহ
কোন রাত? বেজুর রাত। বলেন না কোন রাত? বেজুর রাত। বেজুর রাতে আপনারা লাইলাতুল কদর তালাশ করবেন এবং সদকাতুল ফিতির আপনারা দেবেন এবং বিশেষত আপনারা যাকাত যেগুলো আছে যাকাতের টাকাগুলো রমজানুল মুবারকের মধ্যে দেবেন এবং বিশেষ করে আরো যত দান দক্ষিণা আছে সমস্ত দান দক্ষিণাগুলা মাহে রমজানুল মুবারকের মধ্যে করবেন। এখানে যারা আলেম উলামা আছে আপনারা চেহারা দেখে দেখে মা বাবার জন্য খতম দিবেন। একজনকে বেশি খতম আমি বলবো না, দিবেন না সেটা বলবো না, তবে যারা খতম পড়েন তাদেরকে কি দিবেন? খতম দিবেন। যারা খতম পড়ে ইতারার খতম ন দিবেন। কথা বুঝছো না? কথা ক্লিয়ার? কথা কি ক্লিয়ার? যারা খতম পড়ে ইতার আল্লাহ খতম ন, যারা খতম অরিজিনালি পড়ে তাদেরকে আপনার বাবার কবরে খতম পড়ার জন্য দেবেন। আপনি নিজেও দোয়া করবেন। গ্রামে গঞ্জে এগুলো আমাদের প্রচার করতে হবে। গ্রামের আলেম উলামারা আপনারা তো কোনো তোয়াক্কাই করেন না, আপনার শরম লাগে না? আমি তো আপনাদের পক্ষ হয়ে বললাম যে খতম পরি বললে আচ্ছা অনে যে খতম পরিবর নামে অনে যে 270 টিয়া হুজুরে 30 দিন পরে দিলেন, হ্যাঁ ভাই তুমি ভাই হতা ঠিক আছে না? আচ্ছা অনে যে উগ্র খতম পরি অনর আকল খান কেন 270 টিয়া দিউন দে তুই খতম না পরি না খতম কেন পরিব? ইবে যদি খতম পড়াইবার ববিটা বেকিম বেশি না জঙ্গ পরিব। আলেম উলামা সুব এনে নত তোরা কারণ অর্ধে এত লাই আই হতে কিলো হইতে হইতে না। আর ইউসুফ আল্লাহ দিলি আগ্রাবাদত তারাবি ফরাইলি ইতারা বহুজন কল্পনা ন করে। গ্রামে গঞ্জের আলেম উলামা 3-4 বছর এটিয়ানো হামা আর ইউসুফর আল্লাহ দিলে খতম পড়াই এবং তারাবি বেগিনি মিলিয়ে নে আল্লাহ দিলে প্রায় 160 ন যাইব না হইলে কি এর ব্যাংক যাইব দেন এটিএম কিনা করে দিতে পারে। ওর ঘরে তো এটা তো অনেক হাইবার মানুষ নেই। কত দিন কতবার কত দিন যাও ইনশাআল্লাহ 1,45,000 আমিন হো না বইতারা নারে তো বিনোদ এলাকার ফুয়ানো না নারে তো বিদন অবাক। আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গৌসুল আজম দস্তগীর যারা করো জামাই ইতারা তো নেই কমলা না নলার 1,45,000 টাকা ক্যাশ দিয়া ইন ক্যাশ টিউন একসাথে দিয়ে দে আমিন হো না। বহুত ভাই রতন হিংসালায় বুজুর 3 কিলো হম পর দিন হম পরিব এলাকাত সমাজত আলেম উলামার মূল্যায়ন নাই। ইবে এড়ে বহুত আলেম ছাত্র ওই না নয় আর ইউসুফরে বহুত আলেম এড়ে না পড়াই তো পড়াই ইতারা ওনারা খতম তারাবি পড়ি অনে টিয়া দিতে লাগুন 1000 2000 3000 4000 4000 এর পরে দিতে গেলে না তুমি টিয়া কেনে দিব। এবার 1,45,000 টাকা কেনে দেন। আমার এই মেসেজ আমি সারা বাংলাদেশের মানুষের জন্য বলতেছি। কানকানাবাদের যত আলেম উলামা আছে আমি এবারে মসজিদ কমিটিদেরকে বলবো আপনারা একটু পরিবর্তন হন, আলেমদেরকে মূল্যায়ন করেন। এই গ্রামে গঞ্জের আলেমদেরকে মূল্যায়ন করা দরকার। আমি বলছি না আপনারা মূল্যায়ন করেন না, আরো বেশি করতে হবে আলেমদেরকে মূল্যায়ন। আপনি কেন করবেন না? সমুদ্রের মাছও আলেমকে সম্মান করে, সমুদ্রের মাছও আলেমের ওয়াজ শুনে। আমার ভাই তহিদ সাহেব যখন আলা হযরতের কালাম পড়বেন আমার বক্তব্য যা ছিল মাশাআল্লাহ সব বক্তা আমার হুজুরের এখানে। এটা কেন? এটা হচ্ছে আল্লাহর দয়া, জবানের মধ্যে আল্লাহ তাসির দিয়েছেন। আলা হযরতের কালাম পড়লে আলাদা শান্তি লাগে। আমিন বলে। এটা আলেমের তাসির, আলেমের জবান থেকে নাত রাসূল পড়ার কারণে কি তাজিম কি সম্মান। তো এইজন্য আলেমদেরকে তাজিম করা দরকার আছে না? এবং সাথে সাথে এই মাহফিল হযরতে মাওলানা মিয়াজান শাহ রহমাতুল্লাহ আলাইহি বার্ষিক উরুস শরীফে আমি দোয়া করছি এই এলাকার জন্য এবং মা বোনদের জন্য দোয়া করছি। আল্লাহ তাআলার বড় করম, অনেক মা বোনেরা আমি আসলে তারা দোয়া নিতে চায়। আমি এখানে মাশাআল্লাহ আমার ভাইকে বলছি, আমার বন্ধুকে বলছি যে আমাদের ওখানে গত কয়েকদিন আগে আসলাম, সেখানে 17তম মাহফিল আমি 15তম আসলাম। 15 বার আপনাদের পাশেই তো, এটা কি আমি মিছা কথা বলছি? 17তম মাহফিলে 15 বার আমার ভাই তারা ছিল। 15 বার আল্লাহ তাআলা আমাকে আসার তৌফিক দিয়েছেন। তার মানে এই ময়দানে আল্লাহ তাআলা খেদমত করাচ্ছেন আপনাদের দুয়ায়। 15 বার এখানে আসছি, আল্লাহ দিলে 15 কিতাব আল্লাহ দিল ইতিমধ্যে গিয়ে লেখালেখি কিতাব আল্লাহ দিলে প্রায় 15 কিতাব আল্লাহ দিল গিয়ে আমিন হন না। আর কি আর মরে গেল অন্তত বাসকালে এলাকার ভাই হল ওনারা দোয়া করিবেন। আর মসজিদ বর্তমানে যারা দায়িত্ববান ইতারা বেগম বাসকালি তারাবি জুন পরে রুনো
বাসখালীর বেগুনো কত হুজুর অনেকে কষ্টবাদের মানুষ নফন আফন বাই ফুট বাতি যাইতে তারাবি ফরেন না পারে না হতে না এটা কোনো পক্ষপাতিত্ব নাই এটা হইবতে নিয়া ইনসাফ ঘুষ খাই আসিয়া বহুত আলেম উলামা তারাবির ইমাম লদ্দে এই নতুন আলেম উলামা নতুন দূরতন দরকার আছে না নাই বাংলাদেশের প্রত্যেক আলেমদেরকে সুচ্চার হতে হবে টাকাকে আপনি ঘুষ করাচ্ছে মারাত্মক আপনি বলেন যে আপনার কোর্ট কাছারির দিকে যাইতে হবে না এরা ঘুষ খায় অ্যাডভোকেটরা ঘুষ খায় অমুকে ঘুষ খায় তো আপনি আলেম উলামা হয়েছে আপনি যে ভিতরে একটা বান্ডিলের কাম করলেন এটা তো বড় মারাত্মক কাজ আপনি করেছেন এজন্য প্রত্যেক আলেম উলামা আমাদের মাথার তাজ এমন কাজ করা যাবে না যেটার দ্বারা আল্লাহর দরবারে আমাদেরকে আপনার নালিশে জবাব দিতে পারবো না আল্লাহ আমাদেরকে সেভাবে আমাদের তারাবির নামাজগুলোকে কবুল করুক আলেম ওলামার খেদমতকে কবুল করুক আমি আর লম্বা না করে আমি কয়েক মিনিট নষ্ট করলো আমি আপনাদের কদমে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি পুরাতন মানুষ হিসেবে অনেক সময় যেগুলো আমার বাজেটের মধ্যে ছিল এগুলো সহ আমার ভাইকে আমি দান করে দিলাম কারণ রাত এখন শীত বেশি পড়তেছে আর দেশের পরিস্থিতিও বালা নয় যত তাড়াতাড়ি বডি দিতে পারে তত বালা একখান দুর্ঘটনা সারা জীবনের কান্না এত আল্লাহ দোয়া করিবেন আর ভাই আল্লাহ দোয়া করিবেন আল্লাহ তাআলা আর